বলতেছে বাঘ ছাগল এক ঘাটে পানি খাইতো, কোনো দ্বিধা সংকোচ ছিল না, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না। বলেন সুবহানাল্লাহ। বলতেছে যখন দেখতেছে বাঘ এক জায়গায় পানি খাইতেছে, ছাগল এক জায়গায় পানি খাইতেছে, বলতেছে মনে হয় ওমর বেঁচে নাই, কারণ ওমর বেঁচে থাকলে বাঘ ছাগল এক জায়গায় পানি খাবে, এটাই সমীচীন, এটাই উচিত। কিন্তু একটা বাঘ একজন সবল সেই ছাগলকে আক্রমণ করতে পারবে না, এটাই ছিল ওমরের বিচার ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। বলতেছে ওমরের বিচার ব্যবস্থা কেমন ছিল, যখন তিনি পারস্য থেকে রোম সম্রাটের দাওয়াতে আসতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বৃত্তকে পর্যন্ত এত সম্মান দিয়েছে যে পালাক্রমে আমরা অনেকেই ঘটনা পড়েছি, অনেক গল্পের ভিতরে পড়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার উটের রশি ধরে আসতেছে, বৃত্তকে উপরে দিচ্ছে, আবার বৃত্ত নিচে আসতেছে, উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বলেন সুবহানাল্লাহ। ও যে ওমরের যে পোশাক ছিল, বৃত্তের ওই পোশাক ছিল। আস্তে আস্তে এক পর্যায়ে যখন তিনি একদম নিকটতম এসে পারস্য সম্রাটের নিকটবর্তী এসে গেছে, তখন ফুলের মালা নিয়ে সকলে ফুল ছিটাইতেছে। পালাক্রমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রশি ধরে আসতেছে, উপরে বৃত্ত রয়েছে। তো উপরে বৃত্ত তিনি মনে করছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃত্ত তো নিচে থাকবে, আর যিনি গভর্নর উচিত তো তিনি তো উপরে থাকবে উটের উপর। তেনারা স্বাগতম জানাইতেছে, বৃত্তকে ফুল দিয়ে স্বাগতম জানাই নামাইতেছে। বৃত্ত বলতেছে আমি ওমর নয়, আমি গভর্নর নয়, গভর্নর যিনি তিনি উটের রশি ধরে আছে। বলেন সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধানের এরকম দায়িত্ব দরকার ছিল, কিন্তু আমরা বাংলার জমিনে এরকম আশা করতে পারি নাই। এটার কারণ হলো আমরা নিজেরাই খারাপ। একজন ভালো মানুষকে আমরা নির্বাচিত করব, এটার জন্য আমাদের নিজেরা সকল মানুষ আমরা দায়ী। এই জন্য আমরা তো মনে করি যে দোয়া করব আমাদের দেশ ভালো হয়ে যাবে। হুজুর দোয়া করে যান, দেশের অবস্থা খারাপ। যদি দোয়াই কাজ হতো তাহলে মুস্তাজাবুদ দাওয়া হযরত মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুদ্ধে দন্দন মোবারক শহীদ করতে হতো না। যে উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে অধিক দোয়া বহনকারী কোনো ব্যক্তি যদি আল্লাহর দরবারে থাকে তাহলে নিয়ে আসেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন কায়েম করার জন্য, ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে গিয়ে নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে। আমরা তো মনে হয় দোয়া করেন হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের জন্য দোয়া করেন। দোয়ায় কখনো কাজ হবে না যখন যে পর্যন্ত ইকামতে দ্বীনের জন্য মান রাআ মিনকুম মুনকিরান ফালাইয়ুগাইয়িরু বিয়াদিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট হাদিস, তোমরা যখন অন্যায় কাজ দেখবে তোমরা নিজ হাত দ্বারা প্রতিহত করবে। এরপরে না পারলে জবান দ্বারা তোমরা প্রতিহত করবে, না পারলে ঘরের ভিতরে বসে আস্তে আস্তে জিকির করবে। এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। এই ইমান দিয়ে কখনোই দ্বীন প্রতিষ্ঠিত হবে না দুনিয়ার ভিতরে। এই দ্বীন প্রতিষ্ঠিত হবে না। আমার প্রতিনিয়ত আপনার আমার ভাইয়ের রক্ত ঝরবে, আপনার সন্তানের রক্ত ঝরবে, আপনার সন্তান গুলিবিদ্ধ হবে, আপনার সন্তান আহত হবে, এভাবে নির্যাতিত হতেই থাকবে। এই জন্য প্রত্যেকের উচিত হলো নিজের ন্যায্য অধিকার পাওয়ার জন্য, ইসলামিক স্টেট কায়েম করার জন্য সকলের সোচ্চার হতে হবে। অন্যায় যেখানে আসবে ওখানেই বাধা প্রদান করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে সমস্ত মানুষ যদি ইকামতে দ্বীন প্রতিষ্ঠা করে, কোরআন সুন্নাহ মোতাবেক দ্বীনের জীবনকে পরিচালনা করে, এই দেশে কোনো পুলিশ প্রশাসনের প্রয়োজন হবে না, এই দেশে কোনো আর্মির প্রয়োজন হবে না, এই দেশে কোনো বিডিআরের প্রয়োজন হবে না, এই দেশে কোনো মানুষের হাতে নির্যাতিত হবে না। বলছে যখন মানুষ চোর ডাকাত উঠে যাবে, যখন মানুষ নির্যাতন ভুলে যাবে, জুলুম অত্যাচার ভুলে যাবে, সেখানে আর কোনো পুলিশের প্রয়োজন হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা একাই যেরকম অর্ধ জাহানের খলিফা ছিলেন, প্রত্যেকেই বাংলাদেশের সামান্যতম ভূখণ্ডে একজন রাষ্ট্রপ্রধানই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সোনালী দিন আসার জন্য তৌফিক দান সবাই বলে আমিন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের ঈমানী শক্তিকে জাগ্রত করুক। যারা অন্যায়ভাবে আমাদের ভাইয়ের উপরে আঘাত করেছে, আল্লাহ তাদের জমিনেই যেন বিচার করে, এটা যেন আমরা চাক্ষুষ দেখে যেতে পারি। সকলেই বলি আমিন।